স্থায়ী ভবনের অভাবে ত্রিপলের ছাউনির নিচে চলছে বেলার গ্রামের আইসিডিএস সেন্টার পরিদর্শনে প্রশাসন। নিজস্ব স্থায়ী ভবনের অভাবে দীর্ঘদিন ধরে একটি ছোট ত্রিপলের ছাউনির নিচে রোদ বৃষ্টি মাথায় নিয়ে চলছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের কুসুমদা গ্রাম পঞ্চায়েতের বেলার গ্রামে 252 নম্বর আইসিডিএস কেন্দ্র। শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টি ও স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য প্রয়োজনীয় ন্যূনতম পরিকাঠামোর অভাব রয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। প্রায় 2 বছর আগে পাকা ভবনের দাবিতে গ্রামবাসীরা আন্দোলনে নামলে তৎকালীন ভিডিও দ্রুত ভবন নির্মাণের আশ্বাস দেন। সেই আশ্বাসের ভিত্তিতে গ্রামবাসীরা কেন্দ্রটির জন্য 4 ডেসিমেল জমি রেজিস্ট্রি করে দিলেও দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ শুরু হয়নি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর কিছুটা নড়েচড়ে বসেছে প্রশাসন। গত বুধবার প্রতিশ্রুত সেই জমি পরিদর্শনে আসলেন পিংলা পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লক প্রশাসনের ইঞ্জিনিয়ার এবং অন্যান্য আধিকারিকরা। স্থানীয় বাসিন্দা গৌতম জানালেন, এই জরাজীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের খাবার রান্না ও সংরক্ষণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তার আশঙ্কা, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা বা খাদ্যে বিষক্রিয়ার ঘটনা ঘটতে পারে। তিনি আরও দাবি করেছেন, পিংলা ব্লকে এমন বেহাল অবস্থার অঙ্গনওয়াড়ি কেন্দ্র আর দ্বিতীয়টি নেই। কেন্দ্রটির চারপাশে জমে থাকা আবর্জনা ও মশার উপদ্রব শিশুদের স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে বলে অভিযোগ। প্রশাসনের সাম্প্রতিক পরিদর্শনের পর নতুন করে আশার সঞ্চার হলেও এবার আদেও ভবন নির্মাণের কাজ শুরু হবে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন বেলার গ্রামের বাসিন্দারা। সভাপতির ছবিটা লিস না। তো আমাদের এই বেলার গ্রাম, এই বেলার গ্রামে আমাদের এই আপনারা সামনে দেখছেন এই আইসিডিএসটা আমাদের বহুদিন থেকে এরকম ভগ্ন অবস্থায় রয়েছে। তো এখানে বাচ্চাদের এই যে তাদের খাবার তৈরি তাদেরকে এইভাবে দেওয়া হয়, আমরা অনেক চেষ্টা করেও কিছু করতে পারছিলাম না। তো যাই হোক, আমাদের এই বেলার গ্রাম থেকে সবাইয়ের উদ্যোগে তো আমরা আইসিডিএস স্কুল করার জন্য আমরা 4 ডিসমিল জায়গা আমরা আমাদের বিডিও সাহেবরা অফিসে যারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা ওখানে জমা করি। তো ওনারা অনেক কিছু খতিয়ে দেখার পরে ওনারা আজকে আমাদের বেলার গ্রামে পরিদর্শন করতে এসেছিলেন। আমাদের অঞ্চল ডেভেলপমেন্ট যে অফিসাররা রয়েছেন আর ওনাদের সঙ্গে অঞ্চল আমাদের ব্লক ইনচার্জ সভাপতি এবং যিনারা এই ইনচার্জে রয়েছেন ওনারা এসে জায়গা পরিদর্শন করে খতিয়ে দেখেছেন। তো আমরা গ্রামবাসী হিসাবে আমরা আশা রাখছি যে আমাদের এই গ্রামের যে আইসিডি স্কুলটা আপনারা নির্মাণ করবেন এবং আমাদের গ্রামবাসীর তরফ থেকে আপনাদের অনুরোধ যে আপনারা অতি শীঘ্র এটা করলে আমরা উপকৃত হব। কি নাম আপনার? শ্যামপদ পাত্র। কোন এলাকা এটা? বেলার গ্রাম, 172 নম্বর বুথ। যাই হোক, আপনাদের গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে শুরু করি। আজকে প্রত্যন্ত এলাকা আমার বেলার গ্রাম, পিংলা 1 নম্বর। নিশ্চয়ই আপনারা দেখছেন চোখের সামনে তিরপল খাটিয়ে যেখানে কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্প মা এবং শিশুর পুষ্টির জন্য গুরুত্বপূর্ণ যে প্রজেক্ট আমার এই বেলারে তিরপল খাটিয়ে চলছে। আমরা খুব ব্যথাতুর, লজ্জিত যে আমাদের গ্রামে এরকম একটা প্রজেক্ট যার নির্দিষ্ট কোনো পরিকাঠামো নেই। যাক, গ্রামবাসীর এবং প্রশাসনের অদম্য প্রচেষ্টায় আজকে সরজমিনে বিডিও অফিস থেকে এবং পঞ্চায়েত সমিতি থেকে খতিয়ে দেখে গেলেন। আমরা আশাবাদী আগামী দিনে সুস্থ পরিকাঠামো গড়ে উঠবে এবং মা ও শিশুর যে পুষ্টির যে প্রয়োজনীয় উপাদানগুলো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সুচারুভাবে ডিস্ট্রিবিউট হবে। এবং এই পরিকাঠামো গড়ে তোলার জন্য আপনার গণমাধ্যমকেও অজস্র ধন্যবাদ। আপামর জনসাধারণ বেলার গ্রামবাসী আমরাও কৃতজ্ঞ থাকব প্রশাসনের কাছে। এই যে আইসিডিএস সেন্টার ত্রিপল টাঙ্গিয়ে, এখানে তো শিশুদের পুষ্টিকর খাদ্য সরবরাহ করা হয়। সে জায়গায় এই ত্রিপল টাঙানো অবস্থায় রান্না করতে গিয়ে বিভিন্ন কীটপতঙ্গ পড়ে যেতে পারে, তাতে কতটা আশঙ্কাজনক ছিলেন? শুধু কীটপতঙ্গ না,
আরও অনেক কিছু বিপর্যয় ঘটতে পারত, যেখানে পলিথিনের উপর পলিথিন টাঙিয়ে কাঠের উনুনে রান্না করা হয়, যে কোনো সময় অগ্নিসংযোগ, কীটপতঙ্গ ইত্যাদি ইত্যাদি বিষক্রিয়াও হতে পারত। কিন্তু যিনি এখানের পরিচর্যায় আছেন, ওনার তীক্ষ্ণ দৃষ্টি এবং যত্ন সহকারে এই পরিবেশন আমরা খুব ধন্য হয়েছি। তো তাই আপনাদেরকে পরিশেষে আরও অনুরোধ করব যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে যাতে সুষ্ঠু পরিকাঠামো গড়ে তুলতে পারে আমার এই প্রতিষ্ঠানটা, তার জন্য আপনাদের সহযোগিতা চাইছি। কারা এসে আজকে পরিদর্শন করলেন? বিডিও অফিস থেকে ইঞ্জিনিয়াররা এসেছিলেন এবং পঞ্চায়েত সমিতির সভাপতিও এসেছিলেন। ওনারা কথা দিয়ে গেছেন দ্রুত এই সমস্যার সমাধান করবেন। কি নাম আপনার? আমার নাম গৌতম মান্না, কোন এলাকা? গ্রাম বেলার। সোনার আলো মাখে যখন অনুভূতির ছোঁয়ায়, স্বপ্ন তখন রূপ নেয় উজ্জ্বল গহনায়। আর সেই স্বপ্নকে সত্যি করে সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এখানে প্রতিটি গহনা যেন এক একটা শিল্পকর্ম। এখানে পাবেন ইউনিক ডিজাইনের 22 ক্যারেট HUID গোল্ড অর্নামেন্টস, এক্সক্লুসিভ সিলভার কালেকশন, প্রিমিয়াম কাট ডায়মন্ড জুয়েলারি এবং রেয়ার প্লাটিনাম কালেকশন। গুণমান ডিজাইন আর বিশ্বাস, আপনার প্রত্যাশা পূরণেই আমাদের অঙ্গীকার। গহনা শুধু অলংকার নয়, এটা আপনার স্টাইল, আপনার অনুভূতি, আপনার পরিচয়। আর সেই পরিচয়কে দেবে সত্যিকারের আভিজাত্য। সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, ঠিকানা বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 9476409501 অথবা 8695500644।